আমাদের অনেক সময়ই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে ছবি ডাউনলোড করার পর ওই ছবিটাকে প্রিন্ট করার প্রয়োজন পড়ে। তো আমরা এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারি ফটোশপের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোশপটি ওপেন করে রেখেছি, আর তাতে আমি কিছু ছবি আগে থেকেই ওপেন করে রেখেছি, কারণ এই ছবিগুলো এক একটা এক একভাবে প্রিন্ট করার প্রয়োজন পড়ে। মেসেঞ্জার থেকে পাওয়া একটি ইমেজ আমি এই জায়গায় শো করে রেখেছি। আমি এই ইমেজটা কিভাবে ফটোশপের মাধ্যমে প্রিন্ট করব, কারণ আমার এই ইমেজটার মধ্যে অনেকটা জায়গা আছে যেটুকু আমার কেটে ফেলতে হবে। যেহেতু এই পিকচারটা একটা মোবাইল দিয়ে তোলা, সেই জন্য অপরিত্যক্ত অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে তারপর আমরা প্রিন্ট করব। ক্রপ টুলের মাঝে যদি আমি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এই টুলটি আছে, এই টুলটি আমরা সিলেক্ট করব। এই টুলটি সিলেক্ট করার পর পেপারের যেটুকু পেপারটা আছে ওইটুকু ধরে আমি এই নিচ পর্যন্ত নিয়ে আসব। নিচ পর্যন্ত আনার পর আমি এই পাশটাকে একটু টান দিয়ে একটু উপরে তুলে দিব। দেওয়ার পর আমি এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। এন্টার প্রেস করার পর দেখুন এই পেপারের যে অপরিত্যক্ত যে অংশটুকু আছে ওইটুকু কিন্তু চলে গেছে। এখন যদি এটাকে আমি প্রিন্ট করতে যাই, তবে আমার একটি পেপার নেওয়া লাগবে, কারণ আমরা এমএস ওয়ার্ড, এক্সেল বা বিভিন্ন অন্য সফটওয়্যারের মতো কিন্তু এইটাতে প্রিন্ট করা যাবে না। হ্যাঁ, আমি এইটাতেও প্রিন্ট করতে পারবো, কিন্তু প্রপার যে একটা সাইজ, ওই সাইজটা আমি পাবো না। ওই সাইজটা, প্রপার সাইজটা নেওয়ার জন্য আমি পেপার ওপেন করে নিব। তো পেপার ওপেন করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো। ফাইল মেনুতে আসার পর নিউয়ে ক্লিক করব, অথবা এই কাজটি আপনি কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করলেও কিন্তু নিউ ডকুমেন্ট যে উইন্ডোটি এটি চলে আসবে। নিউ ডকুমেন্ট আসার পর প্রিন্ট থেকে এফোরে আসবেন। এফোরে আসার পর আপনার এই পেজটি কি পোর্ট্রেটে হবে না ল্যান্ডস্কেপে হবে, এইটুকু শনাক্ত করার জন্য আপনি এই পাশ থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি পোর্ট্রেটই রাখবো। রাখার পর আমি যেহেতু প্রিন্ট করব, কালার মোডটা শুধু সিএমওয়াইকে কালার করে নিব। সিএমওয়াইকে কালার দেওয়ার পর আর যা আছে ডিফল্ট হিসাবে তাই থাকবে। তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর যদি আপনারা লক্ষ্য করেন একটি পেপার কিন্তু আসছে আমার কাছে এ4 সাইজ হিসেবে। তো আমি এই পিকচারটাকে মার্ক করে আমি মুভ টুল সিলেক্ট করার পর আমি যদি টান দিয়ে এই জায়গায় এনে রাখি, রাখার পর দেখুন আমার এই পিকচারটি কত ছোটো হয়েছে, কারণ আমার পেপারটি কিন্তু এ4 সাইজ। এটাকে বড় করার জন্য এডিট মেনুতে আসব। এডিট মেনুতে আসার পর ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব। এই ফ্রি ট্রান্সফর্মটি কিন্তু আপনি কন্ট্রোল টি প্রেস করলেও পেয়ে যাবেন। তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে দেখুন কর্নার দিয়ে কিন্তু ছবিটা মার্ক হয়েছে। তো এটাকে আমি বড় করব। এটাকে বড় করার জন্য আমি কিবোর্ডে অল্টাতে চাপ রেখে আমি যদি এক কর্নার দিয়ে চাপ দিই, চাপ দেওয়ার পর দেখুন আমার কিন্তু এটা বড় হচ্ছে। তো আমি এই পরিমাণ রাখবো। এই পরিমাণ রাখার পর আমি এটাকে মাঝামাঝি এনে আমি কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখুন সম্পূর্ণ সাইড দিয়ে কিন্তু আমার এটা বর্ডার রয়েছে। এখন আমি এটাকে একটু লাইট বাড়িয়ে নেব। আর লাইট বাড়ানোর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করে লেবেল কালারটা আনার পর আমি এই পাশ থেকে লেবেলটা একটু বাড়িয়ে দিব। তো এইভাবে আমি আমার পরিমাণ অনুযায়ী রাখার পর ওকেতে ক্লিক করব। একটু একটু কালো কিন্তু আছে, তো এই কালোটা সরানোর জন্য আমি এই পাশ থেকে লেসু টুলটি সিলেক্ট করব। লেসু টুলটি সিলেক্ট করার পর এইভাবে আমি মার্ক করব কালো জায়গাটুকু। যেই জায়গাটুকু কালো আছে, যে এইটুকু জায়গা কালো আছে, আমি ডিলিট প্রেস করব। তো প্রিন্ট করার জন্য আমি ফাইল মেনুতে আসব। ফাইল মেনুতে আসার পর এই যে এই পাশে আপনি প্রিন্ট পেয়ে যাবেন, অথবা এই প্রিন্টটি আপনি কন্ট্রোল পি প্রেস করলেও কিন্তু প্রিন্ট চলে আসবে। তো এই যে আমার এ4 সাইজের পেপারটির মধ্যে এইরকম আসছে। তো প্রিন্টার সেট করার জন্য আপনি এই পাশে প্রিন্টারের নাম দেখাবে। তো আপনার কম্পিউটারে যে প্রিন্টারটি সেট আপ দেওয়া থাকবে ওই জায়গা থেকে আপনি এই প্রিন্টারটি চুজ করবেন। আমার এই জায়গায় যেহেতু প্রিন্টার নেই, তাই প্রিন্টারের নাম দেখাচ্ছে না। তো আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফে আমি প্রিন্ট করব। এইটাতে দেওয়ার পর সবগুলো অপশন যা আছে তাই থাকবে। থাকার পর আমি যদি প্রিন্টে ক্লিক করি, আবারও প্রিন্টে ক্লিক করব, প্রপার্টিতে ক্লিক করব, এই জায়গায় একটি নাম দিয়ে আমি ডেস্কটপেই প্রিন্ট করতেছি। ডেস্কটপে প্রিন্ট করলাম। আচ্ছা, আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কেটে দিলাম। এখন যদি আমি বিভিন্ন ছবি প্রিন্ট করতে চাই, ধরুন এটা আমার একটা পাসপোর্ট সাইজ ছবি, আমি যদি পাসপোর্ট সাইজ ছবিটা প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি 3 কপি পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবারও এ4 সাইজ পেপারই নিতে হবে। তো আমি কন্ট্রোল এন প্রেস করব। এন প্রেস করার পর এ4 সাইজ চুজ করব। চুজ করার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এ4 সাইজ পেপারটি চলে আসছে। এই পাসপোর্ট সাইজ ছবিটাকে 3 কপি বা 5 কপি ছবি করার জন্য আমি প্রথমেই মুভ টুলটি সিলেক্ট করব। মুভ টুলটি সিলেক্ট করার পর আমি ছবিটাকে টান দিয়ে পেপারে নিয়ে আসবো। পেপারে নিয়ে আসার পর দেখুন আমার 1 কপি ছবি কিন্তু হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে অল্টার চাপ রেখে আমি যদি এইভাবে টান দিই, টান দেওয়ার পর দেখুন এই যে 2 কপি হয়েছে। এইভাবে যদি বারবার আমি চাপ দিই, চাপ দেওয়ার পর কিন্তু আমার
অনেকগুলো ছবি একসাথে হয়ে গেছে। তো এই যে আমি 5টা ছবি কিন্তু সেট করে ফেলেছি আমার A4 সাইজে। এই জায়গায় আরও 2টি ছবি আছে, একটা হচ্ছে এটা হচ্ছে 4R এবং এটা হচ্ছে 3R। তো আমি এই 3R ছবিটাকেও এই পাসপোর্ট ছবির সাথে একসাথে আমি প্রিন্ট করব। এই 3R সাইজ ছবিটা এই জায়গায় নেওয়ার জন্য আবারও ওই যে মুভ টুলের সাহায্যে আমি টান দিয়ে এনে এই জায়গায় রাখলাম। রাখার পর দেখুন আমার 3R সাইজও কিন্তু এই জায়গায় চলে আসছে। তো নিচেরটা হচ্ছে 4R। তো এই 4R সাইজ ছবিটা যদি আমি প্রিন্ট করতে হয়, তো আমার ছবিটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে। তো আমি এটাকে প্রোটেক্ট করে নিব। প্রোটেক্ট করার জন্য আমি ইমেজ মেনুতে আসার পর ইমেজ রোটেশনে ক্লিক করব। ইমেজ রোটেশনে ক্লিক করার পর আমি এই যে 90 ডিগ্রি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এই ছবিটা কিন্তু রোটেট হয়ে গেছে। এখন আমি এটাকে টান দিয়ে এনে আমার এই পেপারে রাখবো। পেপারে রাখার পর এই যে আমার এই মার্জিন অনুযায়ী আমি রাখলাম। রাখার পর যদি আমি প্রিন্ট করতে চাই, ধরুন আবারও আমি কন্ট্রোল পি প্রেস করব। দেখুন আমার ছবিটা কিন্তু উপর সাইড দিয়ে অনেকটা কেটে যাচ্ছে। প্রিন্টার যেহেতু আমার পিডিএফই দেওয়া আছে, তারপর আমি নিচে চলে আসব। এই যে উপরে কেটে যাচ্ছে এটা হচ্ছে এই যে পজিশন অ্যান্ড সাইজের এনে সেন্টার আছে, এই সেন্টারের চেকমার্কটি উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পর টপে 0 করে দেবেন এবং লেফটেও 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু এই যে অতিরিক্ত যে মাথাটুকু কেটে যাচ্ছিল ওইটা কিন্তু এবার ঠিক হয়ে গেছে। অন্য অন্য বিষয় যা আছে তাই থাকবে। রাখার পর প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে আপনার প্রিন্টারটি দেখাবে। তো আমি এই জায়গায় যেহেতু ডেস্কটপ, আমি ডেস্কটপ দেখিয়ে দিয়ে আমি এটাকেও এই জায়গায় সেভ করে নিলাম। তো আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা বিভিন্ন ছবি প্রিন্ট করার ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়তে হবে না। বা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ ভিউয়ার্স।